কেকের সরবরাহ হয়ে আছে আগারগাঁও নির্বাচন কমিশনের ঠিক সামনেই। আমার পিছনে আইন শৃঙ্খলা বাহিনীর একটি টিম অবস্থান করছেন, তারাও তাদেরকে এখান থেকে চলে যেতে বলেছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে ওয়ার্নিং দিয়েছে যেন আজকের মধ্যে চলে যায় তারা। এখন একটু কথা বলবো সাধারণ মানুষের সাথে, জানানোর চেষ্টা করব এই কেকের জন্য কেমন অসুবিধা হচ্ছে চলাচলে। আমরা কি মাছে ভাতে বাঙালি না কেকে ভাতে বাঙালি? আমার তো মনে হইতেছে বর্তমানে যে কেক নিয়ে যা করতেছে আমরা কেকে ভাতে বাঙালি হয়ে যাইতেছে ভাই। কেকের কারণে মানে কোনো মানুষ চলাফেরা করতে পারে না, এটা একটা ফালতু একটা কাম। এত বাজে একটা অবস্থা করছে, রাস্তার অবস্থা এত ভয়াবহ, এভাবে ভাই আমাদের চলাচলের অনেক অসুবিধা হচ্ছে, যেটা মানে এত বাজে অবস্থা এটা বলার বাইরে ভাই। খুব কষ্টে আছি। পুরো রাস্তার পরিবেশটা টোটালি নষ্ট করে দিচ্ছে। মানুষ চলাচলের অনুপযোগী হয়ে দাঁড়াইছে। যে আমাদের হয়রানি রেগুলার, এটা কোনো বিজনেস প্লেস হতে পারে না যে এখানে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করে। আমি এটা মনে করি না। যথাযথ এখন ব্যবস্থা নেওয়া উচিত। ট্রাফিক যে পরিস্থিতি, সব সিচুয়েশন খারাপ হয়ে যাচ্ছে। সবকিছু মিলে পরিবেশটা কিন্তু একদম অসুস্থ পরিবেশ হয়ে গেছে। বিষয়টা আসলে দুঃখজনক, কারণ এটা একটা যেহেতু সংযোগ সড়ক বিভিন্ন বড় বড় রোড গুলা, তো এখানে যে ধরনের ক্রাউড, এখানে চলাফেরা অনেক অসুবিধা হচ্ছে, মানুষের যান চলাচলের অসুবিধা হচ্ছে। এই ক্রাউডের মধ্যে দেখা গেছে যে কোনো ধরনের দুর্ঘটনা করতে পারে। এটা তো একটা মানুষ এখানে বিশ্রাম নেওয়ার জন্য আসতো আগে, বা সময় কাটানোর জন্য আসতো, কিন্তু বিষয়টা এত বেশি জনবহুল হয়ে গেছে যে এখানে এখন মানে নিঃশ্বাস নেওয়াটা কঠিন হয়ে যাচ্ছে। এটা তো চরম ক্ষতি হচ্ছে। একটা রিক্সা যাইতে পারতেছে না, একটা মানুষ হাঁটতে পারতেছে না, যেখানে ফুটপাথ রয়েছে সেখানে সমস্ত জায়গা দখল করে আছে। বাংলাদেশে এই পরিস্থিতি যদি হয় একটা প্রশাসনের সামনে, তাহলে আর যে সময় প্রশাসন থাকবে না তখন কি অবস্থা? প্রশাসন তো 24 ঘন্টা ফুটপাথ নিয়ে থাকে না। এখানে ওনারা ব্যবসা করুক, ঠিক আছে, আমরা এটা অ্যাপ্রিসিয়েট করি, কারণ ব্যবসা মানুষ করবে, তারা এদের রিজিক। কিন্তু ব্যবসা করতে গিয়ে যে আরেকজন মানুষের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে অথবা আরেকজন মানুষের ক্ষতি করবে, এটা তো আমরা কোনোভাবে কাম্য না। এখানে আমরা প্রতিদিন হাঁটাচলা করি, প্রতিদিন অফিসের বিভিন্ন গাড়ি যায়, এখানে ভিআইপি অফিস আছে, সরকারি অফিস আছে, গুরুত্বপূর্ণ অফিস আছে, গাড়িগুলো চলতে পারে না, গাড়িগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এখানে আমরা সকালবেলা হাঁটতে বের হই, আমাদের অনেক গার্জিয়ানরা হাঁটতে বের হয়, যাদের রোগী ডায়াবেটিস রোগী, তারা এসে দেখে ময়লা জিনিসটা এত আবর্জনা এখানে ভরপুর যে তারা আসলে মানে গিল্টি ফিল করে, নিজেদেরকে খারাপ মনে করে, রাস্তাটা ময়লা হয়ে গেছে। এই ভাইরাল কিছু প্রতিবন্ধকতার কারণে মানুষ পারতেছে না। একজন মানুষ ব্যবসা করতেছে, আরেকজন ইউটিউবার ব্লগাররা তাদেরকে ডিস্টার্ব করতেছে। মূলত আমরা চাচ্ছি যে এই জায়গাটা এই কেক বিক্রি বা যেটার জন্য মানুষের সমস্যা হচ্ছে এগুলো যেন বন্ধ করা হয়। তারা বলছে আগামীকাল থেকে বসবে না, বিশেষ করে রাস্তায় বসবে না। আমাদের একটাই কথা যে আপনারা রাস্তা ব্যবহার করবেন না, আপনারা অন্য জায়গায় ব্যস্ত পারেন। ওনারা প্রতিশ্রুতি দিছে, ওনারা রাস্তায় বসবেন না। সিনিয়র অফিসারের সাথে কথা বলে যেভাবে